তার কণ্ঠের জাদু পেরিয়েছে যুগ যুগান্তর, পেরিয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে। 7 দশক ধরে সঙ্গীত পিপাসুদের হৃদয় তৃপ্ত করে চলা উপমহাদেশের সঙ্গীত জগতের এই কিংবদন্তি লতা মঙ্গেশকর, যার সঙ্গীত উপমহাদেশ ছাপিয়ে তাকে পৌঁছে দিয়েছে বিশ্ব সঙ্গীতের দরবারে। 1929 সালের 28 সেপ্টেম্বর ভারতের ইন্দোরে জন্ম নেন এই মহিয়সী। বাবা অভিনেতা ও গায়ক পণ্ডিত দীননাথ মঙ্গেশকর, মা সেবন্তী। মাত্র 13 বছর বয়সে বাবাকে হারান লতা। তবে এর আগেই বাবার হাত ধরে তার সঙ্গীতের হাতেখড়ি শৈশবেই। প্লেব্যাকের যাত্রা শুরু 1942 সালে মারাঠি গান গেয়ে। হিন্দি সিনেমার গানে অভিষেক 1946 সালে। তবে জনপ্রিয়তা পেতে অপেক্ষা করতে হয় আরও কয়েকটা বছর। 1949 সালে মহল ছবিতে গাইলেন আয়েগা আনেওয়ালা। এই গান দিয়ে তিনি স্থান করে নেন শ্রোতাদের হৃদয়ে। সেই শুরু। এরপর তার কণ্ঠ থেকে কেবলই ঝরেছে মাধুর্যের সম্ভার। কালে কালে হয়ে উঠলেন ভারতীয় উপমহাদেশের সুর সম্রাজ্ঞী। লতা তার 7 দশকের সঙ্গীত জীবনে ভারতের প্রধান সুরকারদের প্রায় সবার সঙ্গেই কাজ করেছেন। গান গেয়েছেন সঙ্গীতের সব শাখাতেই। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলে আখ্যা পাওয়া লতা মঙ্গেশকর তার দীর্ঘ কেরিয়ারে ভারতের 36টি ভাষায় প্রায় 30,000 গান গেয়েছেন। শাস্ত্রীয় সঙ্গীত বা ধ্রুপদী থেকে রোমান্টিক, এমনকি গজল বা ভজন, গানের প্রতিটি ধারায় তার স্বচ্ছন্দ বিচরণ সুরেলা আবেশ আচ্ছন্ন করে রেখেছে সঙ্গীত পিপাসুদের। সব ধরনের গানেই তিনি পেয়েছেন সাধুবাদ, কখনো দর্শক শ্রোতার, কখনো সমালোচকদের। বর্ণিল কেরিয়ারে বলিউড মাতিয়ে লতা সমৃদ্ধ করেছেন বাংলা গানকেও। প্রেম একবার এসেছিল নীরবে, আষাঢ় শ্রাবণ, মানে না তো মন, ওমর ময়না গো, যারে যারে উড়ে যারে পাখি, ও পলাশ ও শিমুল, আকাশ প্রদীপ জলে, কি লিখি তোমায়, 7 ভাই চম্পা জাগরে, আমি যে কে তোমার। এমনই প্রায় 100 হৃদয় ছোঁয়া গান দিয়ে বাংলা গানের ইতিহাসেও অমর হয়ে রয়েছেন এই কিংবদন্তি। শ্রোতাদের ভালোবাসা যেমন লতার অর্জনের খাতায়, তেমনই রয়েছে অসংখ্য পুরস্কার আর সম্মাননা। 2001 সালে তিনি ভূষিত হন ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক ভারত রত্নে। পেয়েছেন 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সলিল চৌধুরীর কথা ও সুরে মায়াবী কণ্ঠের জাদুতে লতা গেয়েছিলেন ফুরালো প্রাণের মেলা, শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি। এই কোকিলকণ্ঠী সুরের জাদুও বুঝি শেষ হলো 92 বছর বয়সে। 2022 সালের 6 ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন লতা মঙ্গেশকর। পৃথিবীর মায়া কাটিয়ে এই সুর সম্রাজ্ঞী হয়তো চলে গেলেন ইন্দ্রলোকে, তবে যা রেখে গেলেন তা দিয়েই তিনি এই ভুলোকেই বেঁচে থাকবেন যুগের পর যুগ।